8 নম্বর, কোন দ্রব্যের উৎপাদনের বিভিন্ন পর্যায়ে যে খরচ সমূহ শত টাকায় হয় তার নিচে সারণীতে দেওয়া হয়েছে। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় ও খরচ নির্ণয় করো। তাহলে আমরা আগে একটা সারণী আঁকায় দিই। সারণীর কি ছিল? উৎপাদন, উৎপাদন, তারপরে গণসংখ্যা, গণসংখ্যা। এইবার উৎপাদন ছিল 2 থেকে 6, 6 থেকে 10, তা 10 থেকে 14, 14 থেকে 18, 14 থেকে 18, 18 থেকে 22, 22, 18 থেকে 22, 22 থেকে 36, 22 থেকে 26, 22 থেকে 26, 26 থেকে 30, 30, 31 থেকে 30 থেকে 34। আচ্ছা, এবার গণসংখ্যা 1, 9, 21, 47, 52, 36, 19, 3, 52, 36, 19, 3। তাহলে আমরা সারণী আঁকাইছি। এবার আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় সারণী আঁকাবো। এইটা থেকে সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়, পদ্ধতিতে গড় নির্ণয়, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। তাহলে ঘর ছিল কয়টা? 9টা। আমরা আগাবো 10টা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় সারণীর ঘর ছিল 10টা। এবার আমরা এই সাইডে দেবো 5টা। 1, 2, 3, 4, 5। প্রথম ঘর হবে শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী ব্যাপ্তি। তারপরের ঘর হবে মধ্যমান, মধ্যমান, মধ্যমান xi। তারপরের ঘর হবে গণসংখ্যা, গণসংখ্যা fi। তারপরের ঘর ধাপ বিচ্যুতি, ধাপ বিচ্যুতি uy, uy সমান সমান uy সমান সমান xi মাইনাস a ভাগ h। uy সমান সমান xi মাইনাস a ভাগ h। হয়েছে uy সমান সমান xi মাইনাস a ডিভাইডেড h। এবার fi গুণন uy, fi গুণন uy। এবার আমরা শ্রেণী ব্যাপ্তি গুলা দেখবো। 2 থেকে 6, 6 থেকে 10, 10 থেকে 14, 14 থেকে 18, 18 থেকে 22, 22 থেকে 26, 26 থেকে 30,
30 থেকে 34, এগুলা কি ছিল গণসংখ্যা শ্রেণী ব্যাপ্তি। এবার আসবো গণসংখ্যা 1, 9, 21, 47, 52, 36, 19, 3। তাহলে গণসংখ্যা শ্রেণী ব্যাপ্তি বের করছি। গণসংখ্যা 1, 9, 21, 47, 52, 36, 19, 3। এবার মধ্যমান এক্স আই, এইটার এটা যোগ করবো, করি 2 দ্বারা ভাগ। মধ্যমান শ্রেণী ব্যাপ্তি উচ্চ সীমা যোগ নিম্ন সীমা ভাগ 2। তাহলে 2 থেকে 6, 6 আর 2 8, 8 এর 2 দ্বারা ভাগ করবো, আসবে 4। তারপরে 10 আর 6 16, 16 2 দ্বারা ভাগ করবো 8। তাহলে প্রত্যেকটা ডাবল হয়ে গেছে, 4 ডাবল 8। এবার তাহলে প্রত্যেকটাতে 4 করে ব্যবধান আছে, তাহলে 4 করে ব্যবধান থাকলে পরে 8 4-এ, এবার এখানে হবে 12, 12 সাথে 4 যোগ করলে হবে 16, 16 4-এ 20, 20 আর 4-এ 24, 24 আর 4-এ 28, 28 আর 4-এ হচ্ছে হলো 32, 28 আর 4-এ 32। এটা আর এটা যোগ করবো, করে 2 দ্বারা ভাগ করবো, যা আসবে এটি আনসার। তাহলে 2 এর থেকে 6 ব্যবধান আছে, 4 করি, এইখানেও ব্যবধান আছে 4 করি। তাহলে মধ্যমান পাইছি, গণসংখ্যা পাইছি। এবার ধাপ বিচ্যুতি, ধাপ বিচ্যুতি কি হয়? ইউ এফ আই, এটা হলো এফ আই গণসংখ্যা। ধাপ বিচ্যুতি হলো এইখানে উপরের থেকে কিছু বাদ দেবো, নিচের থেকে কিছু বাদ দেবো। তাহলে উপর থেকে বাদ দিলে 1 2 3 4, তাহলে 1 2 3 4 মেলে না, তাহলে একটা ঘর বাদ থাকে না। তাহলে উপর থেকে 4টা বাদ দেবো, নিচ থেকে 3টা বাদ দেবো। কারণ ঋণাত্মক সংখ্যা আমাদের বেশি হওয়া লাগবে আর ধনাত্মক সংখ্যা আমাদের কম হতে হবে। তাহলে ঋণাত্মক সংখ্যা বেশি হওয়ার জন্য আমারে কি করতে হবে? এই ঘরে এজএম দিতে হবে, আর এজএম সমান সমান 0। আর এই উপরের থেকে -1, -2, -3, -4 সেম নিচের ঘরে +1, +2, +3। তাহলে উপরকার ঘর আমাদের বেশি হয়েছে, নিচেকার ঘর আমাদের কম হয়েছে। তাহলে 4 অক্ষে 4, 3 নং 27, 21 দুগুণ 42, 47 একে 47, এই ঘর সমান সমান 0 ছিল 0, 36 একে 36, 19 দুগুণ 38, 3 3-কে 9। এইবার আমারে কি করতে হবে? এইগুলা মোট যোগ করতে হবে। এইগুলা মোট যোগ করে যা আসবে, আর এইগুলা মোট যোগ করে যা আসবে, এই যোগফলের সাথে এইটা বিয়োগ করতে হবে। বিয়োগ করে আমাদের আসবে হলো -37। বুঝাইতে পারছি? এইগুলা মোট আগে যোগ করবো, উপরকার গুলি আগে যোগ করবো, করে ওই যোগফল রেখে দেবো, দিয়ে এইগুলো আবার নিচেকার গুলি আবার যোগ করবো, 0 নিচের গুলি যোগ করবো, করে এই যোগফল, এই উপরকার যোগফল দ্বারা নিচের যোগফল আমরা কি করবো? বিয়োগ করে দেবো, দিলে আমাদের আসবে হচ্ছে হলো 37। তাহলে আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করবো, এই যোগফলের সংখ্যা বড় নাকি এই যোগফলের সংখ্যা বড়? যদি এই যোগফলের সংখ্যাটা বড় হয় তাহলে -37, এই যোগফলের সংখ্যা আমাদের বড় ছিল জন্য -37, আর এই যোগফলের সংখ্যা ছোট ছিল জন্য এই জন্য 37 এর আগে মাইনাস প্লাস হয় নাই। এই জন্য দেখো কি কোনটা বড় আছে, এইটা না এইটা। যদি এইটা বড় হয় তাহলে এর আগে মাইনাস, যদি এইটা বড় হয় তাহলে এর আগে প্লাস। তাহলে n সমান সমান আমাদের আসবে কত? 188, 188। এবার আমরা দেখো গড় সমান সমান এক্স ভার এ প্লাস সামেশন এফ আই গুণন ইউআই ডিভাইডেড এন ইন্টু এইচ। তাহলে এর মান এসইউএম যে ঘরে আছে সেই ঘরে এর মান তাহলে 20 যোগ এফ আই ইউ এর মান হচ্ছে
মাইনাস 37, এন এর মান কত 188, গুণন এইচ এর মান কত 2 থেকে 6 পর্যন্ত 4 ব্যবধান। এবার আমারে আগে ভাগের কাজ, গুণের কাজ, তারপর যোগের কাজ। মাইনাস 37 ভাগ 188 দেব সর্বপ্রথম, তারপর দেব গুণ 4, তারপরে গুণ ফলের সাথে যা বাড়াবে প্লাস 20। এইবার তাহলে ভাগের কাজ, গুণের কাজ, যোগের কাজ করি। আমাদের অ্যান্সার দাঁড়াবে হলো, আমাদের অ্যান্সার দাঁড়াবে 19.21, 19.21। এটাই হলো আমাদের অ্যান্সার। ধন্যবাদ।